নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব মটন কাটলেট। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মটন কিমা। এটা আমি দোকান থেকেই কিমা করে নিয়ে এসেছি। এর মধ্যে সলিড মাংস আছে 70 ভাগ আর 20 ভাগ আছে চর্বি। কিমাটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম একটা স্ট্রেনারে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ভিনিগার আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর ভিনিগারটাকে দিয়ে আমি ভালো করে কিমাটার সাথে মাখিয়ে নিচ্ছি। এটা আমার প্রথম ম্যারিনেশন। মাখাটা হয়ে গিয়েছে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 2টো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ফ্রেশ পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম 10-12টা মতো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 মুঠো, দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়া একেবারেই অপশনাল। মেয়োনিজ দিলে স্বাদটা একটু ভালো হবে, আপনারা নাও দিতে পারেন। সবকিছু দিয়ে ভালোভাবে কিমার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে একটা ময়েশ্চার ভাব থাকবে কিমাটার মধ্যে, তার জন্য আমি সর্ষের তেলটা দিলাম। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে আমি বাটিটা মুড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফ্রিজে 1 রাত রেখে দেব। পরের দিন আমি বার করে নিয়ে এসেছি মটন কিমাটা। 12 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। যেহেতু এটা মটন তাই একটু ম্যারিনেট করতে সময় বেশি লাগে। আপনারা সন্ধেবেলা কাটলেটটা তৈরি করলে সকালবেলার দিকে এটা করে রাখলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আবারও দিয়ে দিলাম অল্প পুদিনা পাতা, কারণ এটা আমি আগের দিন করে রেখেছিলাম, যেহেতু একটু ফ্রেশ লাগবে তার জন্য আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি আরো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে রাখা একটা ডিম গ্রেট করে। এটা দিচ্ছি আমি বাইন্ডিং এর জন্য। আমি এখানে কোনো আলু সেদ্ধ বা ব্রেড ব্যবহার করছি না বা ময়দা, তার জন্য আমি দিয়ে দিলাম একটা ভালো করে সেদ্ধ করে নেওয়া ডিম। দিয়ে এবার ভালো করে সবকিছু একসাথে আবার মিশিয়ে মেখে নিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সাদা ব্রেড ক্রাম। এটা প্রফেশনাল ব্রেড ক্রাম, আপনারা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। 2টো ডিম ভেঙে নিচ্ছি একটা বাটির মধ্যে। ডিমটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো।
ব্রেড ক্রাম্বগুলোর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অল্প আর অল্প লবণ। আর একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা ময়দা। আমি হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। কিভাবে আমি কাটলেটের শেপটা করছি সেটা একটু ভালো করে খেয়াল করুন। এটা আপনারা হাতে রেখেও করতে পারেন বা কোনো প্লেটের ওপরে রেখে, আমি একটা বাটার পেপার নিয়েছি তার ওপর রেখে করছি। কাটলেটের শেপটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে খুব যাতে পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ডিমের মধ্যে ভেজাবার সময়, ব্রেড ক্রাম্ব মাখাবার সময় এটা ফেটে যেতে পারে। কাটলেটের শেপটা হয়ে গিয়েছে। এবার প্রসেসটা আমি করে দেখাচ্ছি কিভাবে আমি করছি। প্রথমে ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। ময়দা প্রথমে কিন্তু কোনো ভাজার মধ্যে মাখিয়ে নিলে তার মধ্যে একদমই তেল অ্যাবজর্ব করে না। তারপরে দিয়ে দিলাম ডিমের গোলার মধ্যে। এবার ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আপনারা দুবারও করতে পারেন। মটন কাটলেটের কোটিংটা যাতে একটু ভালোভাবে হয় তার জন্য আমি এখানে দুবার কোটিংটা করেছি। আপনারা এটা একবারও করতে পারেন। কোটিংটা পুরো হয়ে গিয়েছে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। দুটো কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আস্তে করে একটা কাটলেট ছেড়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গিয়েছে, এবার উল্টে দিয়েছি। কাটলেটটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রাখলে হবে না, আবার হাইতেও থাকলে হবে না, মিডিয়াম টু লো রাখতে হবে। এইভাবেই সব কাটলেটগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার মটন কাটলেট। দিয়ে দিয়েছি কিছুটা স্যালাড, তার সঙ্গে অল্প সস। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন।